হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি একজন পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরের কর্মী হয়ে থাকেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক সরকারি কর্মচারীদের রিটায়ারমেন্টের এজ নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন, যেখানে কিছু কিছু সরকারি কর্মচারী ব্যক্তিদের রিটায়ারমেন্ট এজ কমানো হয়েছে এবং কিছু কিছু সরকারি কর্মচারী ব্যক্তিদের রিটায়ারমেন্টের এজ বাড়ানো হয়েছে। তো কোন কোন ডিপার্টমেন্টের বয়স বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার, আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার, কারণ আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, তাই আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে পাশে থাকবেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন ডিটেলভাবে আমি আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের কোন কোন ডিপার্টমেন্টের রিটায়ারমেন্ট এজ বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে। তো চলুন দেখে নেই। তো এখানে প্রথমত হচ্ছে যে সরকারি কলেজের শিক্ষক, অধ্যক্ষ, গ্রন্থকারিক অর্থাৎ লাইব্রেরিয়ান এবং শারীরিক প্রশিক্ষক, এই সমস্ত কর্মচারীদের বয়সসীমা রিটায়ারমেন্ট এজ 65 বছর করা হয়েছে, যা 2019 সালে 62 বছর ছিল। এটি রাষ্ট্রায়ত্ত বিশ্ববিদ্যালয় এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে পূর্ণকালীন নিয়মিত শিক্ষক, অধ্যক্ষ, গ্রন্থকারিক এবং স্নাতক পরীক্ষাগার প্রশিক্ষকদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। তারপর হচ্ছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এদের রিটায়ারমেন্ট এজ 62 বছর করা হয়েছে, যা 62 বছর থেকে 65 বছর করা হয়েছে। তারপর হচ্ছে যে নার্সিং কর্মী, এদের 2018 সালে রিটায়ারমেন্ট এজ ছিল 60 বছর, যেটা বাড়িয়ে 62 বছর করা হয়েছে। তারপর হচ্ছে যে পশ্চিমবঙ্গের চিকিৎসা পরিষেবা, এদের 62 বছর থেকে বাড়িয়ে 65 বছর রিটায়ারমেন্ট এজ করা হয়েছে। তারপর হচ্ছে যে আবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য পরিষেবা এবং পশ্চিমবঙ্গ জনস্বাস্থ্য সহ প্রশাসনিক পরিষেবা, এদের রিটায়ারমেন্ট এজ 60 বছর থেকে বৃদ্ধি করে 62 বছর করা হয়েছে। তারপর হচ্ছে যে সাধারণ সরকারি কর্মচারী, অবসর গ্রহণের আদর্শ বয়স প্রায় 60 বছর, তবে নির্দিষ্ট বিভাগ এবং চাকরির ভূমিকার উপর নির্ভর করে এটি পরিবর্তিত হতে পারে। অর্থাৎ আপনি যদি সাধারণ একজন সরকারি কর্মচারী হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার মিনিমাম রিটায়ারমেন্ট এজ হচ্ছে 60 বছর, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টের রিটায়ারমেন্ট এজ বাড়ানো বা বাড়তে পারে। তা বন্ধুরা, আপনাদের অবশ্যই জানিয়ে রাখি যে এই অবসর গ্রহণের বয়স পরিবর্তন সাপেক্ষ হতে পারে এবং বিভিন্ন বিভাগ ও চাকরির ভূমিকার জন্য নির্দিষ্ট নিয়ম ও বিধি প্রযোজ্য হতে পারে। সর্বাধিক হালাত নগদের তথ্যের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে পরামর্শ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে সরকারি কর্মচারীদের অবসর প্রাপ্তের বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে যত পারবেন লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।